হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। দীর্ঘ অনেক দিন পর আবার আমরা তোমাদের সামনে জব নোটিফিকেশান নিয়ে এসেছি। মাঝখানে কিছু সমস্যা থাকায় ভিডিও আপলোড করা পসিবল হয়ে ওঠেনি। তো আজকে আমরা তোমাদের সামনে দেখাবো স্পোর্টস অফিসার রিক্রুটমেন্টের নোটিফিকেশান টিপিএসসি তরফ থেকে বেরিয়েছে, যেটা সম্পূর্ণভাবে রেগুলার স্কেল বেসিসে হয়ে থাকবে। তো এই ভিডিওতে তোমরা ইন ডিটেলসে সব কিছু জেনে নেবে স্পোর্টস অফিসার রিক্রুটমেন্টের ব্যাপারে। আর তাছাড়া তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো সবাই অবশ্য রেজাল্ট পেয়েও গেছো যে পঞ্চায়েত এক্সিকিউটিভের মেইনস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। সো নেক্সট তোমাদের ইন্টারভিউ দিতে হবে। তো সেই সংক্রান্ত এবং স্যালারি স্ট্রাকচার কীরকম হবে, কাজ কীরকম, প্রমোশন কীরকম, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস থাকে, সেগুলি নিয়ে আমরা কয়েকটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো, যাতে ওই ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা ইজিলি নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করতে পারো। তো চলো আমরা ইন ডিটেলসে এই রিক্রুটমেন্টের সম্বন্ধে জেনে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা যে রিক্রুটমেন্টটা টোটাল 8খানা পোস্ট রয়েছে। এটা বেরিয়েছে এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে। পে মেট্রিক্স যেটা তোমাদেরকে দেওয়া হবে সেটা হবে লেভেল 12 অনুযায়ী, অর্থাৎ 42,900। তার সাথে ডিএ, মেডিকেল, এই সমস্ত কিছু এক্সট্রা অ্যাড হবে এইচআরে। তো এখন ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে ক্লিয়ারলি মেনশন রয়েছে টোটাল 8খানা পোস্ট, যার মধ্যে এসির জন্য 1খানা, এসটির জন্য 3খানা, 3খানার মধ্যে 1খানা ওমেন্স রিজার্ভেশন, ইউআরের জন্য 4খানা, 4খানার মধ্যে 2খানা ওমেন্স রিজার্ভেশন। অ্যাকচুয়ালি ওমেন্স রিজার্ভেশন 33% হওয়ার সত্ত্বেও ইউআর ক্যাটাগরিতে এটা 50% এখানে শো করছে। সো যদি তোমাদের কোনো মানে তোমরা যদি নাকি এটা নিয়ে কথা বলতে চাও বা কোনো করতে চাও অনলি ফর মেলস ক্যান্ডিডেট, তারা এটা নিয়ে বলতে পারো। বিকজ গ্র্যাজুয়ালি দেখা যাবে যে 5খানা পোস্ট বা 4খানা পোস্টের মধ্যে যদি 2খানা ওমেন্স রিজার্ভেশন দেওয়া হয়ে থাকে, দেন এটা 33% ওমেন রিজার্ভেশনটাকে ভায়োলেট করছে। তো এইটা নিয়ে তোমরা চাইলে কথা বলতে পারো হায়ার অথরিটির সাথে, সবাই মিলে গিয়ে বসে কথা বলতে পারো, কারণ ভ্যাকেন্সি তো সবারই দরকার। যার মধ্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ব্যাপারে যদি কথা বলা হয়, সেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে। ব্যাচেলার ডিগ্রির মধ্যে বিএড ফিজিক্যাল এডুকেশনে হতে হবে বা ডিপ্লোমা ইন কোচিং ফ্রম বিপিইডি, এই সমস্ত থেকে হতে হবে, বুঝতেই পারছো। তার সাথে 5 ইয়ার্সের ম্যান্ডেটারি, এটা ডিজারেবল না, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে কোচিং বা অফিস অ্যাডমিনিস্ট্রেশনে তাছাড়া পিআরটিসি ম্যান্ডেটরি করে দিয়েছে, অর্থাৎ আউটসাইড অফ ত্রিপুরা আউটসাইডারে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ত্রিপুরার রেসিডেন্সি তোমাদের থাকতে হবে। ডিজারেবল মানে এটা না হলেও কোনো অসুবিধা নেই, বেঙ্গলি বা বড় ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে হবে। এইজ যেটা তোমাদেরকে সবাই জানো 40 ইয়ার্স হয়ে থাকে নর্মাল, আর রিল্যাক্সেশন এসটিএসসিদের জন্য 5 ইয়ার্স হয়ে থাকে। এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা হবে সেটা হবে, তোমাদের দেখে নাও, রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশানের মধ্যে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। আর সেকেন্ড হবে, দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ 3 সাকসেসিভ টেস্ট স্টেজের মাধ্যমে হবে। ফার্স্ট স্টেজে কী হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়ে থাকবে। নেক্সট স্টেজে হবে তোমাদের রিটেন এক্সামিনেশান 170 মার্কসের। ফিজিক্যাল ফিটনেস টেস্টের কোনো মার্কস কাউন্ট করা হবে না, রিটেন আর ইন্টারভিউরই মার্কস কাউন্ট করা হবে। রিটেন হবে 170 মার্কসের, যার মধ্যে 85% নেওয়া হবে। আর পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কসের, যার মধ্যে 15% নেওয়া হবে। অর্থাৎ যদি কেউ 170 পেয়ে থাকে, তবে তার 85 মার্কস কাউন্ট হবে। ফাইনাল যে স্কোরিংটা মেরিট লিস্টে পাবলিশ হবে সেটা 100-এ হবে, যার মধ্যে যদি কেউ 170-তে 70 পেয়ে থাকো তবে তার 85% আসবে। আর যদি কেউ 30-তে 30 পেয়ে থাকো তবে তার 15% আসবে, অর্থাৎ সে ওভারঅল 100 পাবে। তো এইভাবে মার্কসটা এখানে ক্যালকুলেট করা হয়ে থাকবে। যেখানে ভ্যাকেন্সি একটা রয়েছে, যেরকম এসটি দের জন্য ভ্যাকেন্সি একটা রয়েছে, সেখানে 5 ক্যান্ডিডেটসকে কল করা হবে। 2টা থাকলে দেন 8, আর 3 বা মোর দেন 3 হলে 3 টাইমস কল করা হবে ইন্টারভিউর জন্য। তো এইটা হলো নর্মাল একটা কন্ডিশন, যেটা রিক্রুটমেন্টটা কীভাবে হয়ে থাকবে। আর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 12 তারিখ থেকে, আর শেষ হবে জানুয়ারি মাসে 12 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ পর্যন্ত।
আর যদি অ্যাপ্লিকেশান ফিসের ব্যাপারটা নিয়ে কথা বলতে তো সেখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ফিস হবে 350 রুপিস, আর 250 রুপিস হবে এসটি এসসি বা বিপিএল ক্যান্ডিডেটদের জন্য, বা ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট বা যা রয়েছে তাদের জন্য হবে 250 রুপিস। তো ইন ডিটেলস আশা করি সব কিছু তোমাদেরকে এখানে বলে দিয়েছি। স্টিল যদি কোনো প্রবলেম থাকে তবে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমরা রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।